अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जग्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननम्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছি ভাগবত নবনীত। শ্রীমদ্ ভাগবতম নিগমকল্পতরুর্গলিতম ফলম, বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত সর্বশাস্ত্রের সার। শ্রীমদ্ ভাগবত পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ ভাগবত শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। আর ভাগবত দাতা যারা, বক্তা যারা, তারা সব থেকে বড় দাতা। সেই শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ আস্বাদন চলছিল। এর আগের দিন নাম জপের মহিমা অজামিল উপাখ্যান আস্বাদন করেছিলাম। চলুন ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাই। শ্রী সুখদেবজি মহারাজ পুনরায় জগতের উৎপত্তি ও প্রলয়ের বিষয়ে বর্ণনা করছেন। দক্ষ প্রজাপতির পুত্র হর্যশ্ব, সবলাস্য প্রভৃতি পুত্রদের শ্রী নারদজি মহারাজ সন্ন্যাস দিয়েছিলেন, সেই কথার বর্ণনা করলেন। দক্ষ প্রজাপতির অনেক কন্যাদের বংশ বিষয়ে বর্ণনা রয়েছে। তাদের মধ্যে দিতি এবং অদিতি এই দুইজন কন্যার নাম বিশেষ প্রসিদ্ধ, দিতি এবং অদিতি। কশ্যপ ঋষির ঔরসে এবং তার স্ত্রী অদিতির গর্ভে 12 জন পুত্রের জন্ম হয়। বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, মিত্র, বরুণ প্রভৃতি 12 পুত্রের ও তাঁদের বংশের কথা বর্ণনা করা হয়েছে। প্রজাপতি ত্বষ্টার পুত্র বিশ্বরূপ। বিশ্বরূপ দেবতাদের নারায়ণ কবচ বিদ্যা শিক্ষাদান করেন। দেবতারা এই নারায়ণ কবচের প্রভাবে রাক্ষসদের বিনাশ করে স্বর্গরাজ্য পুনঃ ফিরে পান। রাজা পরীক্ষিত এই নারায়ণ কবচের বিষয়ে শ্রবণ করতে চাইলে শ্রী সুখদেবজি বললেন, নারায়ণ কবচ মন্ত্রাত্মক। এই কবচ ধারণের বিধি হল, প্রথমে স্নানাদি সেরে শুদ্ধ আসনে পূর্ব বা উত্তরমুখী হয়ে বসতে হবে। দক্ষিণ দিকে নরক লোক, তাই ওই দিককে অপবিত্র ধরা হয়। পশ্চিম দিক পবিত্র নহে, অপবিত্রও নহে, তাই সৎকর্ম পূর্ব বা উত্তর দিকে মুখ করে করতে হয়। তারপর অঙ্গন্যাস ও করন্যাস করে নারায়ণ কবচ পাঠ করতে হয়। ওম হরিবীর্দ ধ্যানম সর্বরক্ষ্যাং নাস্তাঙ্ঘ্রিপদ্য পতগেন্দ্র পৃষ্ঠে দরারি চর্মাশিগ দেশু চাপ পাশং দধানো হষ্টগুণো হষ্টবাহু জলেষু মং রক্ষতু মৎস্যমূর্তির জাগোদ নেভ্যো বরুণস্য পাশাৎ স্থলেষু মায়া বটু বামনোহপ্যাৎ ত্রিবিক্রমঃ খেহো বত বিশ্বরূপ। অর্থাৎ জলে ভগবান মৎস্য নারায়ণ আমাকে রক্ষা করুন, স্থলে ভগবান শ্রী বামন আমাকে রক্ষা করুন, অরণ্যে নরসিংহ ভগবান আমাকে রক্ষা করুন, প্রবাসে রাজাধিরাজ ভগবান শ্রীরামচন্দ্র আমাকে রক্ষা করুন। এই নারায়ণ কবচের শেষ শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো ভয় ভীতি উপস্থিত হয়,
তখন অর্থ বুঝে এই শ্লোকটি পাঠ করা যেতে পারে। যিনি ভগবানকে ভক্তি করেন, তার পূজা করেন, তার নাম জপ করেন, তার এই অনুভব হয় ভগবান সদা সর্বদা আমার সাথেই রয়েছেন। ভগবত ভক্তি করার পরেও যদি ভয় লাগে, তাহলে বুঝতে হবে ভক্তিতে ন্যূনতা রয়েছে। ভগবানের ভক্ত সর্বদা নির্ভয়ে থাকেন। যতা হি ভগবানেব বস্তুতঃ সদোষচ্যজ্জত সত্যেনানেন নঃ সর্বে জন্তু নাশোমুপদ্রবা। ভাগবত ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়ের 31তম শ্লোক। আমার ভগবান সর্বশক্তিমান, আমার ভগবানই সকলের আশ্রয়। এইরূপ দৃঢ় ভাবনা করলে প্রভুর প্রতি প্রেম ভাব জাগ্রত হয়। আপনার ইষ্টদেব ভগবান শুধুমাত্র কি আপনারই গৃহে অবস্থান করছেন? তিনি তো সকলেরই আশ্রয়, তিনি সমগ্র জগতের আশ্রয়, তিনি সবার মধ্যে বিরাজমান রয়েছেন। এই সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক এবং সত্য। আমার ভগবান সকলের মধ্যেই বিরাজমান, কেউ আমাকে মারতে পারে না। বিভিন্ন শরীরের বিভিন্ন আকার এবং শরীরই বা ঈশ্বর একই প্রকার স্বর্ণ দ্বারা নির্মিত, বিভিন্ন রূপ ও আকারে প্রস্তুত, নানা অলঙ্কার হলেও এক স্বর্ণরূপে গণ্য হয়। বিভিন্ন আকারের গুরুত্ব নেই, স্বর্গেরও গুরুত্ব তদ্রূপ বিভিন্ন আকারে একমাত্র ঈশ্বরই সত্য। তথাপি আকার ও রূপের আশ্রয় ঈশ্বরের প্রতি লক্ষ্য না দিয়ে নর আকার রূপের প্রতি অর্থাৎ মানুষের রূপের প্রতি অধিক প্রেম করলে মনে বিকার উৎপন্ন হয়ে থাকে। তাই পরমাত্মার সাথে প্রেম করে দৃঢ় ভাবনা রাখুন, আমার ভগবান সবার মধ্যে, আমার কোনো শত্রু নেই, সবার মধ্যে এক ঈশ্বরকে দেখুন, এরই নাম ভক্তি। আপনার ভগবান সবারই মধ্যে, তিনি সকলেরই আশ্রয়। নারায়ণ কবচ ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যার উপদেশ দেবতাদেরকে বিশ্বরূপ দান করেছেন। ব্রহ্মে যার দৃষ্টি স্থির এবং প্রতিষ্ঠিত, ব্রহ্মজ্ঞান তারই দৃঢ় স্থায়ী হয়। বাহ্যজ্ঞান শব্দজ্ঞান প্রাপ্ত করা বিশেষ কঠিন কাজ নয়, কিন্তু ব্রহ্মজ্ঞানে স্থির ও প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত কঠিন বিষয়। আজকাল অনেক লোক আরামদায়ক চেয়ারে বসে উপনিষদ পড়ে ব্রহ্মজ্ঞানের বিষয়ে উপদেশ দিয়ে থাকেন। তারা ত্রিসন্ধ্যা, সংযম, সন্ত সেবা ইত্যাদি করার প্রয়োজন বোধ করেন না। পুস্তক পাঠ করে বাহ্যজ্ঞান শব্দজ্ঞান লাভ করে উপনিষদ ব্যাখ্যা শুরু করেন। তাতে তার অর্থ উপার্জন হতে পারে, কিন্তু শান্তি লাভ হতে পারে না। বিশ্ব শব্দের অর্থ দুটি, এক হলো জগৎ, অপর অর্থ হলো বিষ্ণু ভগবান। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে ভগবান বিষ্ণুর 1000 নামের সর্বপ্রথম নামটি হলো বিশ্ব। বিশ্বের প্রত্যেক জীবের মধ্যে, এমনকি প্রত্যেকটি পদার্থের মধ্যে ভগবান বিষ্ণু বিরাজমান রয়েছেন। ইহা যথার্থ রূপে যিনি উপলব্ধি করেন, তিনি বিশ্বরূপ। শুধুমাত্র এরূপ ব্যক্তিরই ব্রহ্মদৃষ্টি ও ব্রহ্মজ্ঞান স্থায়ী হয়। আর ব্রহ্মজ্ঞান স্থির না হলে সেই জ্ঞান বয়ে যায়, অর্থাৎ স্থায়ী হয় না। বিশ্বরূপ মহান আত্মজ্ঞানী পুরুষ ছিলেন। তিনি দেবতাদের ব্রহ্মবিদ্যার উপদেশ দিয়েছিলেন। যার ব্রহ্মদৃষ্টি স্থির, তার কোনো শত্রু নেই, তার কোনো মিত্রও নেই। তিনি জগতের সাথে দেশ করেন না, প্রেমও করেন না। বিশ্বরূপ আত্মজ্ঞানী ছিলেন বলে, ব্রহ্মে তার দৃষ্টি ছিল বলে তার মনে সদা সর্বদা সমবোধ ছিল। একবার এক রাক্ষস উপস্থিত হয়ে বিশ্বরূপকে বলেছিলেন, যজ্ঞে আমিও আহুতি দিতে চাই। বিশ্বরূপ তো সবার প্রতি সমদৃষ্টি রাখতেন, কারোর প্রতি তার শত্রু বা দেশবোধ ছিল না। তাই তার অনুমতি পেয়ে ওই রাক্ষসটি যজ্ঞে আহুতি দিতে শুরু করে। ইন্দ্র তা অবগত হলেন এবং মনে করলেন যজ্ঞে আহুতি প্রদান করে রাক্ষসটি অনেক বলবান হয়ে উঠবে। তাই ইন্দ্রদেব বিশ্বরূপের মস্তক কেটে ফেললেন। মাতা ত্বষ্টা পুত্রের মৃত্যু সংবাদ শুনে বড়ই দুঃখ পেলেন, ক্রোধ হল।
তিনি এর প্রতিশোধ নিতে চাইলেন। ত্বষ্টা ভাবলেন, আমার পুত্র অত্যন্ত সরল ছিল, দেবতারা তাকে দিয়ে স্বার্থসিদ্ধি করেছে, তাদের কাজ শেষ হলে তাকে মেরে ফেলেছে, এটা অন্যায়। তাই আমি এমন এক যজ্ঞ করব যাতে যজ্ঞকুণ্ড হতে ইন্দ্রকে নিহত করার জন্য এক ঘোর অসুর উৎপন্ন হবে। ভাগবতে সকাম কর্মের নিন্দা করা হয়েছে। যে কোনো কর্ম করা হয় তা ভগবানকে প্রসন্ন করার উদ্দেশ্যেই করা কর্তব্য। কোনো স্বার্থপ্রাপ্তির ইচ্ছায় লোক আমাকে প্রশংসা করুক এরূপ আশা নিয়ে কর্ম করা উচিত নয়। এরূপ ইচ্ছা নিয়ে কর্ম করলে মন অশান্ত হয়, কিন্তু প্রাপ্তির ইচ্ছাই অশান্তির মূল কারণ, চাওয়া থাকলেই দুঃখ। কোনো কোনো মাতা গৃহে খুব কাজকর্ম করেন, সঙ্গে সঙ্গে মনে করেন আমাকে সকলে প্রশংসা করুক, মহত্ব প্রদান করুক। তা না পেলে তিনি দুঃখিত হন। মহত্ব প্রাপ্তির ইচ্ছাই না রাখা, মানবকে নয় ভগবানকে প্রসন্ন করার উদ্দেশ্যে সৎকর্ম করা। এরূপ উদ্দেশ্যে কর্ম করলে তাতে কোনো ভুল ত্রুটি হলেও ভগবান তা ক্ষমা করে দেন, কিন্তু সকাম কর্মে সামান্য ভুল হলেও ভগবান ক্ষমা করেন না, হিতে বিপরীত হয়, অর্থাৎ এর জন্য শাস্তি পেতে হয়। ইন্দ্রের মৃত্যুর জন্যই আমার এক পুত্র হোক, এরূপ সকাম উদ্দেশ্যে ত্বষ্টা যজ্ঞ শুরু করেন, কিন্তু অসাবধানতার জন্য মন্ত্র উচ্চারণে ভুল হয়ে গেল। ইন্দ্রশত্রুর বিবর্ধস্য বলতে গিয়ে ভুলে ইন্দ্রশত্রু বিবর্ধস্য বলে ফেললেন। ইন্দ্রের প্রতি প্রচণ্ড দেশবোধের জন্যই উ এর স্থানে উ উচ্চারিত হল। রস্যৌ দীর্ঘৌ, তাহলে রস্যৌ বলা উচিত ছিল, দীর্ঘৌ হয়ে গেল। শত্রু না বলে শত্রু, অর্থাৎ উ এর উচ্চারণ স্থানে উ উচ্চারণ করায় মন্ত্রের ভাবার্থ বদলে বিপরীত হয়ে গেল। ইন্দ্রকে নিহতকারীর স্থানে ইন্দ্রের দ্বারা নিহত, এই অর্থ হয়ে গেল। উদ্দেশ্যের বিপরীত অর্থ উচ্চারণ করা হলো। মন্ত্রের উচ্চারণে ভুল হলে অনর্থ হয় যদি তা সকাম কর্ম হয়। যদি সকাম কর্ম হয় তাহলে মন্ত্রের উচ্চারণে ভুল ভ্রান্তি হলে কিন্তু পানিশমেন্ট হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভার্যা রক্ষতু ভৈরবী, এর স্থানে যদি বলা হয় ভার্যা ভক্ষতু ভৈরবী, তাহলে কি হবে তা সহজেই অনুমেয়। যজ্ঞকুণ্ড হতে এক ভয়ঙ্কর অসুর উত্থিত হল। এই তমময় মূর্তি লোক সকলকে আবৃত করে ফেলল, তাই এই অসুর বৃত্ত নামে অভিহিত হল। বৃত্তাসুর দেবতাদের ত্রাস প্রদান শুরু করলে দেবতাগণ আদি পুরুষ পরমাত্মা স্তুতি করলেন। প্রভুর নির্দেশ অনুসারে দধিচি ঋষির অস্থি দ্বারা শ্রেষ্ঠ অস্ত্র বজ্র নির্মাণ করা হলো। বজ্রের মধ্যে পরমাত্মা নিজ তেজ সঞ্চার করলেন। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। ইন্দ্রের হস্তে বজ্র, বজ্রের মধ্যে নারায়ণ রয়েছেন। ইন্দ্রের তা দর্শন হয়নি, কিন্তু বৃত্তাসুর অসুর হলেও শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিল বলে বজ্রের মধ্যে ভগবানকে দর্শন করে ভগবানের স্তুতি করেছিল। যুদ্ধের বিষয়ে অনেক বর্ণনা করা হয়েছে। বৃত্তাসুর বুঝতে পেরেছিল যে তার পরাজয় হবে, ইন্দ্রের জয় হবে। তবুও সে প্রসন্ন, ইহা ভগবানের কৃপা বলে অনুভব করেছিল। কেননা ভগবান যখন কারোর ওপর সাধারণ কৃপা করেন তার শুধু জাগতিক সুখ লাভ হয়, কিন্তু বিশেষ কৃপা করলে তার অলৌকিক আনন্দ লাভ হয়, যদিও তিনি লৌকিক সুখ প্রাপ্তি কামনা করেন না। ত্রয়ীবর্গিকায়া সবিঘাতমস্মাৎ পতির্বিদ্ধতে পুরুষস্য শত্রু ততো হনুমেয় ভগবৎ প্রসাদ যো দুর্লভ অকিঞ্চন গোচর অন্যই। ভাগবত ষষ্ঠ স্কন্দের 11তম অধ্যায়ের 23তম শ্লোক। সাধারণ জীব লৌকিক সুখের জন্য যথেষ্ট চেষ্টা করে থাকে, কিন্তু তা প্রাপ্তি না হলে কখনো ভগবৎ কৃপায় লৌকিক বিষয়ে মনে বৈরাগ্য জাগ্রত হতে পারে, আর লৌকিক বিষয় প্রাপ্ত হলে মন সেই বিষয়ে অধিক আসক্ত ও আবদ্ধ হয়ে পড়ে।
জীব অনেক জন্ম ধরে লৌকিক সুখ ভোগ করে আসছে, কিন্তু সেই সকল সুখ পেয়েও আজ পর্যন্ত শান্তি লাভ করতে পারেননি। তাই ভগবান যার ওপর বিশেষ কৃপা করেন তাকে লৌকিক সুখ অল্পমাত্র প্রদান করে পরম আনন্দ দান করেন। বৃত্তাসুর বলল, ইন্দ্র, এই যুদ্ধে তোমার জয় হবে, স্বর্গের লৌকিক সুখ তুমি পাবে, ভোগেচ্ছা প্রবল হওয়ায় তোমার পতনও হবে, আমার পরাজয় হবে, কেননা আমার উপর প্রভুর বিশেষ কৃপা রয়েছে। আমি ভগবানের ধামে গমন করব। ভক্তি বৃদ্ধি পেলে অভিমান নাশ হয়, তখন হৃদয়ে দীন ভাব জাগ্রত হয়। বৃত্তাসুরের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষ্য করা গেল। ইন্দ্র বৃত্তের নিষ্কপট বাক্য শ্রবণ করে তার প্রশংসা করে বললেন, তুমি সিদ্ধিলাভ করেছ, মনোমোহিনী বৈষ্ণবী মায়া অতিক্রম করেছ। ভগবান শ্রীহরির প্রতি যার অসীম ভক্তি, তিনি অমৃত সমুদ্রে ক্রীড়া করেন, তার নিকট ক্ষুদ্র জলাশয় সদৃশ স্বর্গাদির প্রয়োজন কি? বৃত্তাসুরের মনে ভক্তিভাব প্রবল ছিল। বৃত্তাসুর যুদ্ধক্ষেত্রে ইন্দ্রের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও প্রার্থনা করে বলেন, প্রভু, আমাকে তোমার ভক্তের দাস বানিয়ে দাও। দাসানুদাসো ভবিতাস্মি ভূয়া, আমার দৃষ্টি যে স্থানে যায় তোমাকেই যেন দর্শন করতে পারি। আমার জিহ্বা যেন কৃষ্ণ 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 মন্ত্র সদা জপ করে। জল বিনা যেমন মিন ব্যাকুল হয়ে ওঠে, তোমার বিয়োগে যেন আমার প্রাণ তদ্রূপ ব্যাকুল হয়। শ্রীকৃষ্ণ বিয়োগে যশোদা মা, নন্দ বাবা, গোপ গোপীরা যেরূপ ব্যাকুল হয়েছিল, তদ্রূপ ব্যাকুলতা দুঃখ আমাকে দাও। তোমার ভক্তদের সঙ্গে যেন আমার সৎসঙ্গ হয়। ভগবানের বিয়োগে যাদের প্রাণ ব্যাকুল হয় তারাই যথার্থ বৈষ্ণব, আর যাদের মন সংসারে আবদ্ধ হয়ে আছে তারা ভগবানের ভক্তি কি করে করবে? বৃত্তাসুর অসুর হয়েও ইন্দ্রকে অনেক সৎ উপদেশ দিয়েছিল আর ভগবানকে খুব সুন্দর স্তুতি করেছিল। ইন্দ্র এবং বৃত্তাসুরের মধ্যে 1 বছর ধরে ভীষণ যুদ্ধ চলেছিল। পরিশেষে ইন্দ্র বজ্রাস্ত্র দ্বারা বৃত্তাসুরের মস্তক ছিন্ন করে তাকে বধ করলেন। তার দেহ হতে তেজপূর্ণ আত্মজ্যোতি বহির্গত হয়ে দেবগণের সম্মুখেই লোকাতীত ভগবানকে প্রাপ্ত হল। দেবতাগণ স্বর্গরাজ্য ফিরে পেল। পরীক্ষিত শ্রী সুখদেবজিকে প্রশ্ন করলেন, বৃত্ত অসুর ছিল, তবুও ভগবান নারায়ণের প্রতি তার এত প্রেম হলো কিরূপে? ভীষণ সংগ্রামস্থলে কিরূপে কৃষ্ণের প্রতি তার এত দৃঢ়মতি হলো? জ্ঞানী হওয়া কঠিন, কিন্তু এর চেয়েও কঠিন হলো প্রভুর প্রতি দৃঢ়মতি ও গভীর প্রেম ভাব হওয়া। ভগবান কখনো কখনো মুক্তিদান করেন, কিন্তু ভক্তি সহজে দিতে চান না। যথার্থ ভক্তি ভগবানকে ভক্তের অধীন করে দেয়। শ্রী সুখদেবজি মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শ্রবণ করে তার প্রশংসা করে বৃত্তাসুরের পূর্বজন্মের কথা বললেন। বৃত্তাসুর পূর্বজন্মে সুরসেন দেশে চিত্রকেতু নামে এক সার্বভৌম রাজা ছিলেন। তার অনেক রানী ছিল। দৈবযোগে সকল রানী বন্ধা ছিলেন, কারোর সন্তান ছিল না। পরে অঙ্গিরা ঋষির কৃপায় এক রানী পুত্র সন্তান প্রসব করলেন, কিন্তু তাতে পুত্রের বিমাতা রানীদের মনে চরম বিদ্বেষ উৎপন্ন হলো। তাদের বুদ্ধি ভ্রষ্ট হলো। তারা কুমারকে বিষপান করালে পুত্রের মৃত্যু হলো। অকস্মাৎ পুত্রের মৃত্যুতে রাজা রানী দুঃখে রোদন করতে লাগলেন। অপরাধিনী শপথনীগণ দুঃখের ভান করে কপট রোদন শুরু করলেন। রাজা রানীর অনুগত প্রজারাও শোকে বিহ্বল হয়ে পড়ল। সমস্ত রাজ্যে অরাজকতা দেখে অঙ্গিরা ঋষি নারদ মুনির সহিত সেখানে আগমন করলেন। রাজার শোক নিবারণের জন্য তারা রাজাকে জিজ্ঞাসা করলেন, হে রাজেন্দ্র, আপনি যার জন্য শোক করছেন সে আপনার কে? পূর্বজন্মে কে ছিল? পরজন্মে কে হবে? জীব কালের গতিতে সংযোজিত এবং বিয়োজিত হয়ে থাকে। ঈশ্বরের মায়া দ্বারা জীব কখনো পুত্র বা কখনো পিতারূপে উৎপন্ন হয়, কখনো উৎপন্ন হয়ে বিনষ্ট হয়। জন্মের সময় যেরূপ আকার থাকে, মৃত্যুর পরে সেরূপ আকার থাকে না। তাই জীবের স্থায়ী সত্তা নেই, স্বপ্নের ন্যায় আদি অন্তহীন। কিন্তু ঈশ্বর অনাদি। তিনি জীব দ্বারা
জীব দ্বারা জীবকে সৃষ্টি করেন, জীব দ্বারাই পালন ও লয় কার্য করতে থাকেন। প্রভু বালকের ন্যায় লীলা করে থাকেন। কোনো দেহের ওপর অমুক আমার এই ভাবনা অজ্ঞাত কল্পিত, তাই সংসারে জীব পুনঃ পুনঃ জন্ম মৃত্যুবরণ করে থাকে। অঙ্গিরা ঋষি বললেন, আপনি পুত্র কামনা করলে আমি আপনাকে পুত্রবর দিয়েছিলাম। আপনি হরিভক্ত, শোক করা আপনার উচিত নয়। এই ঐশ্বর্য, সম্পদ, গৃহ, স্ত্রী, পুত্র সমস্ত বস্তুই অনিত্য, স্বপ্নের ন্যায় মিথ্যা। জীব দেহকে আমি এবং দেহের সঙ্গে কল্পিত সম্বন্ধযুক্ত পদার্থকে আমার মনে করেই দুঃখ পান। এই ভ্রান্ত ভাবনা পরিত্যাগ করুন, তখন এতে রাজার শোক নিবারণ হল। দেবর্ষি নারদ চিত্রকেতু রাজাকে যমুনা নদীর তীরে নিয়ে গিয়ে শেষ নারায়ণের মন্ত্র দান করলেন। রাজা অনেক বছর ধরে সেই মন্ত্র জপ করে ভগবৎ কৃপায় শেষ নারায়ণের দর্শন লাভ করলেন এবং মৃত্যুর পরে ভগবানের পার্ষদ হলেন। ভগবান তাকে বিদ্যাধর লোকের রাজা করে দিলেন। একবার বিদ্যাধরের রাজা চিত্রকেতু কৈলাসে আগমন করলেন। জন্মসিদ্ধ, যোগসিদ্ধ, মন্ত্রসিদ্ধ, জ্ঞানসিদ্ধ, ঔষধি সিদ্ধ প্রভৃতি সিদ্ধ মহাপুরুষগণ কৈলাসে অবস্থান করেন। তাহলে কারা কারা কৈলাসে অবস্থান করেন? জন্মসিদ্ধ, যোগসিদ্ধ, মন্ত্রসিদ্ধ, জ্ঞানসিদ্ধ, ঔষধি সিদ্ধ প্রভৃতি সিদ্ধ মহাপুরুষগণ কৈলাসে অবস্থান করেন। তাদের সকলের সদ্গুরু ভগবান সদাশিব শঙ্কর। সে সময় কৈলাসে সিদ্ধ মহাপুরুষগণের এক বিশাল সভা বসেছিল। সভায় সভাপতি ছিলেন ভগবান শঙ্কর। সিদ্ধ মহামুনিগণের সেই সভায় শিব স্বরূপের এক ভিন্ন রূপ ছিল। মহাদেব সিদ্ধ মুনিগণের সম্মুখে দেবীকে নিজ অঙ্কে বসিয়ে বাহু দ্বারা আলিঙ্গন করে অবস্থান করছিলেন। ভগবান শঙ্করজির এইভাবে অবস্থানের এক বিশেষ কারণ ছিল। একবার কামদেব শিবজির সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু শঙ্করজির দৃষ্টিপাত এসে ভস্মীভূত হয়ে গিয়েছিল। কামদেবের স্ত্রীর বিশেষ প্রার্থনায় শঙ্করজি দয়া করে ভস্ম হতে তাকে পুনর্জীবিত করে তোলেন। দীর্ঘ সময় পরে কামদেব পুনঃ শঙ্করজির সঙ্গে যুদ্ধ করতে এসে বলল, আমি পূর্বে যখন যুদ্ধ করতে এসেছিলাম তখন আপনি সমাধিতে ছিলেন, চক্ষু খুলে আমাকে ভস্ম করে দিয়েছিলেন। আপনি তখন পূর্ণ সতর্ক ছিলেন। আপনি মাতা পার্বতী থেকে দূরে সমাধিতে মগ্ন ছিলেন। সাধারণত এটা লক্ষণীয় যে শিব মন্দিরে একদিকে শিবজি, অন্যদিকে পার্বতী মাতা। শঙ্কর ও পার্বতীজি একসঙ্গে অবস্থান করছেন। সচরাচর এমন দেখা যায় না। দেবতাদের বিশেষ আগ্রহ ও অনুরোধে শিবজি বিবাহ করেছিলেন। বিবাহের পরে শিবজি পার্বতীজিকে রামকথা, কৃষ্ণকথা শ্রবণ করাতেন। বাকি সময় শিবজি সমাধিতে মগ্ন থাকতেন। পার্বতীজি রামনাম জপ করতেন। কামদেব শঙ্করজিকে বললেন, মহারাজ, আপনি পার্বতী থেকে দূরে ছিলেন বলে আমি যুদ্ধে পরাজিত হয়েছি। আপনি পার্বতীজিকে আলিঙ্গন করে বসলে তখন আমি বাণ নিক্ষেপ করতে চাই। তখন যদি আপনার মনে বিকার সৃষ্টি না হয় তবে স্বীকার করব যে আপনি মহাদেব, অন্যথায় আমি হব মহাদেব। ভগবান শঙ্করজি বললেন, তোর যখন এরূপ ইচ্ছা তবে তাই হবে। ভগবান সেই সিদ্ধ মুনিগণের সভায় পার্বতীজিকে আলিঙ্গন করে বসলেন। কামদেব বাণ নিক্ষেপ করলেন। যে সাধক প্রেমের সঙ্গে শঙ্কর ভগবানের পূজা করেন, পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ করেন, তিনি কখনো কামের অধীন হন না। আর স্বয়ং শঙ্কর পার্বতী মাকে কাম কি করতে পারে? শিবজির মস্তকে সদা জ্ঞান গঙ্গা প্রবাহিত হচ্ছে। কামদেব একটি নয়, অনেক বাণ নিক্ষেপ করলেন শিব ও পার্বতীর মনে বিকার উৎপন্ন করার জন্য, কিন্তু শঙ্করজি এবং পার্বতীজি পূর্ণ শান্ত রইলেন। কিঞ্চিত মাত্র বিকার উৎপন্ন করতে পারেননি কামদেব। কামদেব তখন স্বীকার করলেন শিব পরমাত্মা, দেবাদিদেব মহাদেব। যে ব্যক্তি কামের অধীন হন সে ব্যক্তি জীব, আর যিনি কখনো কামের অধীন হন না তিনি শিবতুল্য। ভগবান শঙ্কর শিবস্বরূপ মঙ্গলময়, সদা নির্বিকার। কৈলাসে মহাসিদ্ধ মহামুনিগণের সেই সভায় শিব পার্বতীর আলিঙ্গনরত ওই দৃশ্যে অন্য কারো মনে কোনরূপ বিকার বা দোষ দৃষ্টি আসেনি।
তারা শিবতত্ত্ব অবগত ছিলেন। কিন্তু রাজা চিত্রকেতু সেখানে উপস্থিত হয়ে ওই দৃশ্য অবলোকন করে আশ্চর্য হলেন। তিনি শিবতত্ত্ব পূর্ণাঙ্গীন রূপে জানতেন না। সিদ্ধ মহামুনিগণের সভায় ভার্যার সহিত মিথুনীভূত অবস্থায় দর্শন করার উপযুক্ত অধিকারী তিনি ছিলেন না। চিত্রকেতুর মনে বিকার উৎপন্ন হল। তিনি শঙ্কর ভগবানকে নিন্দা করতে লাগলেন। অগাধ জ্ঞান সম্পন্ন জ্ঞানদাতা ভগবান মহাদেব সেই নিন্দা শ্রবণ করলেও তা তার মনে স্পর্শ করেনি। নিন্দা শ্রবণ করে তিনি প্রথমে উচ্চহাস্য করেন, পরে মৌনী হলেন। সভায় উপস্থিত সকল সিদ্ধ মহামুনিগণ মৌন অবলম্বন করলেন। জীব মায়া দ্বারা আবদ্ধ, মনে যা ভাবনা আসে তাই বলে মুখে বলে দেয় কোনরূপ বিচার না করে। মায়াবদ্ধ জীব কি না বলে, কি না করে থাকে। চিত্রকেতু শিবতত্ত্ব না জেনে, মহাদেবের প্রভাব না বুঝে তাকে বহু কর্কশ বাক্য বললেও শিবজি শান্ত রইলেন। মাতা পার্বতী দেখলেন আমি জিতেন্দ্রিয় শ্রেষ্ঠ, এরূপ অভিমান চিত্রকেতুর মনে রয়েছে। ব্রহ্মাদি দেবতাগণ যে শঙ্করের পাদপদ্ম ধ্যান করেন, যিনি স্বয়ং পরম ধর্মমূর্তি, সেই জগৎগুরু শিবকে চিত্রকেতু শাসন করতে চাইছে। এই মহাসভায় উপস্থিত ভৃগুমণি, নারদজি, সনৎকুমার, কপিলদেব, মনু প্রভৃতি যারা শিবতত্ত্ব অবগত আছেন, তারা মৌন ধারণ করে আছেন। অথচ এই অনম্র ক্ষত্রিয় আধম জ্ঞানীগণকে মূর্খ প্রতিপন্ন করে কর্কশ বাক্য উচ্চারণ করেছে। তাই দেবী চিত্রকেতুকে অভিশাপ দিয়ে বললেন, হে দুষ্টপুত্র, তুই পাপী অসুর জনিতে গমন কর, যাতে মহাজনগণের নিকট পুনরায় অপরাধ করতে না হয়। চিত্রকেতু মাতা পার্বতীকে প্রসন্ন করার জন্য তার বন্দনা স্তুতি করলেন। মাতাজির দয়া হলো। পার্বতী মা বললেন, এক জন্মের পরেই তুমি মুক্তি পেয়ে যাবে। পরম ভাগবত চিত্রকেতুর দেবীকে অভিশাপ দেবার সামর্থ্য দেবীকে প্রতিশাপ দেবার সামর্থ্য ছিল। তবুও অবনত মস্তকে সতীর চরণে প্রণাম করে দেবীর অভিশাপকে স্বীয় অঞ্জলি দ্বারা গ্রহণ করলেন। চিত্রকেতু শ্রীহরির প্রিয় অনুগত অনুচর বলেই দেবীর প্রতি ক্রোধের উদ্রেক হয়নি। এই হল যথার্থ সাধুর লক্ষণ। জগৎ ও স্ত্রী পুরুষকে কামভাবে এবং পাপ দৃষ্টিতে দেখার জন্য ভগবান আমাদেরকে চক্ষু প্রদান করেননি। তথাপি জগৎ ও স্ত্রী পুরুষকে কামভাবে দেখলে মনে মন্দচিত্র উদিত হবে, আর তা হলে এরূপ অশুদ্ধ মনে ভগবানের স্বরূপ স্থির হবে না। ভক্তি করার অর্থই হল শুধুমাত্র ভগবানের স্বরূপকে মনে স্থির করা এবং সংসারের চিত্রকে মন থেকে দূর করা। তাহলে ভক্তি মানে কি না, ভগবানের স্বরূপকে মনে স্থির করা এবং সংসারের চিত্র যেটা আছে তা মন থেকে দূর করা। জগতে স্ত্রী পুরুষকে দেখে কামভাব জাগ্রত হলে তার পতন হয়, সে অসুর বা রাক্ষস স্বভাব প্রাপ্ত হয়। সে ব্যক্তি তখন চিত্রকেতুর সমতুল্য হয়ে পড়ে। জগতে স্ত্রী পুরুষকে লক্ষ্মী নারায়ণ রূপে ভাবনা করুন। জগৎ ও জাগতিক সৃষ্টিকে সংশোধন করা বস্তুত অসম্ভব। নিজ দৃষ্টিকে সংশোধন করুন। যার দৃষ্টি শুদ্ধ দিব্য, তার সৃষ্টিও দিব্য হয়। জগৎকে কে সংশোধন করতে পারে? নিজেকে সংশোধন করুন, জগৎকে ভাগবত ভাবে দেখুন। শঙ্করজিও পার্বতী মাকে চিত্রকেতু কামভাব কাম দৃষ্টিতে দেখেছিলেন বলেই তাকে অসুর বলে জন্মগ্রহণ করতে হলো। অসুর হয়ে জন্মগ্রহণ করলেন। অতঃপর পার্বতী মায়ের কৃপা হলো বলে চিত্রকেতু তষ্টার যজ্ঞাগ্নিতে অসুরজনি আশ্রয় করে উৎপন্ন হলো এবং বৃত্তাসুর নামে অভিহিত হলো। মাতাজির আশীর্বাদে অসুরজনি প্রাপ্ত হলেও শক্তি এবং ভক্তি দুই তার প্রাপ্তি হয়েছিল। সংসারের অশুভ চিত্রকে মন থেকে দূর করার জন্য লক্ষ্মী নারায়ণের পূজা করুন। লক্ষ্মী নারায়ণের পূজা করার রহস্য হল জগতের সকল স্ত্রী পুরুষ যে বস্তুত লক্ষ্মী নারায়ণই স্বরূপ তা অনুধাবন করা। এই ষষ্ঠ স্কন্দের সমাপ্তিতে লক্ষ্মী নারায়ণের পূজার রহস্য বর্ণনা করা হয়েছে। দিতির বংশ বর্ণনা করে বলা হয়েছে যে কশ্যপ ঋষির ঔরসে দিতির দুই পুত্র জন্মগ্রহণ করে, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু।
হিরণ্যকশিপুর পুত্র পরম ভাগবত প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র মহাভাগবত বলি, বলির পুত্র বানাসুর। দিতি ইন্দ্রের প্রতি ক্রোধান্বিত হয়ে ভাবলেন, আমি কবে কিভাবে ইন্দ্রের নিধন সাধন করে সুখে নিদ্রা যাব। দিতি তার স্বামী কশ্যপ ঋষির উপদেশ অনুসারে 1 বৎসর ধরে যথাবিধি পুংসবন ব্রত পালন করেন। এ ছিল সকাম ব্রত, উদ্দেশ্য ছিল অশুভ। আর ব্রতে সামান্য ভুল হওয়াতে ইন্দ্রকে নিহতকারী পুত্র জন্মগ্রহণ না করে দেববান্ধব পুত্রের জন্ম হলো। গর্ভবতী দিতি উচ্ছিষ্ট মুখে হস্ত পদদ্বয় ধৌত না করে দৈব মায়ায় মোহিত হয়ে সন্ধ্যাকালে নিদ্রিতা হয়েছিলেন। ইন্দ্র সেই সুযোগে পরকায়ায় প্রবেশ রূপ মায়ার সাহায্যে সূক্ষ্মে নিদ্রিতা দিতির উদরে প্রবেশ করে বজ্র দ্বারা সেই গর্ভস্থ পুত্রকে 7 খণ্ডে বিভক্ত করে পরে প্রত্যেক খণ্ডকে আবার 7 খণ্ডে বিভক্ত করেন। তারা 49 মরুত। পরীক্ষিত যেমন অশ্বত্থামার অস্ত্রে আহত হয়েও বিনাশপ্রাপ্ত হননি, তদ্রূপ শ্রীকৃষ্ণের কৃপায় তারাও বিনষ্ট হল না। তারা মরুত নামে ইন্দ্রের বান্ধব 49 বায়ু দেবতা হলেন। হরি তাদের মাতৃদোষ অর্থাৎ দৈত্যত্ব দূর করে দিয়েছিলেন। দিতি জাগ্রত হয়ে ইন্দ্রের সঙ্গে অগ্নির ন্যায় তেজস্বী 49 জন কুমারকে দেখে পরিতুষ্টা হলেন। ইন্দ্র এই গর্হিত কার্যের জন্য ক্ষমা চাইলেন। দিতির অনুমতি নিয়ে 49 জন মরুদ্গণকে সঙ্গে নিয়ে তাকে প্রণাম করে ইন্দ্র স্বর্গে গমন করলেন। মানব মাত্রেরই স্মরণ রাখা কর্তব্য যে তার শরীরস্থ হৃদয় সিংহাসনে ভগবান সদা অবস্থান করছেন। তো সেই হৃদয় সিংহাসনে কাম বসে গেলে তৎক্ষণাৎ তাকে বিতাড়িত করুন। কাম মিত্র নয়, চরম শত্রু। কাম বস্তুত স্ত্রী পুরুষকে সুখ প্রদান করে না, সবাইকে দুঃখ প্রদান করে থাকে। এই ঘোরতর শত্রুকে মন থেকে তিরস্কার করে ত্যাগ করুন এবং শুদ্ধ চিত্তে হৃদয় সিংহাসনে পরম বন্ধু পরম কল্যাণ স্বরূপ ভগবানকে স্থাপন করুন। 6ষ্ঠ স্কন্দের সমাপ্তি হল। এখন 7ম স্কন্দ আরম্ভ হবে ভগবান নরসিংহের কথা দিয়ে। ভক্তগণ, ভাগবত কথাকে আজকে এখানেই শান্ত করছি। পরের দিন 7ম স্কন্ধকে আস্বাদন করব। আপনারা ভালো থাকবেন। বারবার শ্রবণ করুন, ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবত কথা কীর্তন করুন, ভাগবত কথা প্রচার করুন। ভাগবতের থেকে উত্তম ধর্ম নেই, তাই ধর্ম ভাগবতকে আশ্রয় করে আছে বলেই আমরা বলি ভাগবত ধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।